প্রশ্ন হলো, হযরতে আবু হুরায়রা সর্বোচ্চ হাদিস 5374টি কিভাবে আল্লাহ রসুলের কাছ থেকে তিনি বর্ণনা করার সুযোগ পেলেন? মুহাদ্দিসিনে কেরাম বলেন যে হযরতে আবু হুরায়রা ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর রসুলের সংস্রব থেকে কখনো তিনি বিচ্ছিন্ন হন নাই। আল্লামা ইবনুল আসির রহিমাহুল্লাহ এ প্রসঙ্গে বলেন, ফাশাহিদাল মাশাহিদা কুল্লাহা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আবু হুরায়রা সব সময় আল্লাহর নবীর খেদমতে পড়ে থাকতেন। এই প্রসঙ্গে আল্লামা ইবনে আব্দুল বার রহিমাহুল্লাহ তিনি বলেন, ওয়াজাবা আলাইহি রাগিবান ফিল ইলমি রাদিয়ান ফি শাইখি বাতনিহি ওয়া কানা ইয়াদুরু মাহু হাইসু মা দারা ওয়া ইয়াহজুরু মা লা ইয়াহজুরু আহাদুম মিনহুম বিমুলাজামাতিন নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লিযালিকা কাসুরা হাদিসুহু। আল্লামা ইবনে আব্দুল বার বলেন, ইলমে দ্বীন অর্জন করার ব্যাপারে আবু হুরায়রার আগ্রহ ছিল অনেক বেশি। হযরতে আবু হুরায়রা এই পরিমাণ সময় আল্লাহর নবীর খেদমতে উপস্থিত ছিলেন, যেই পরিমাণ সময় আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো বড় বড় সাহাবারা উপস্থিত থাকার সৌভাগ্য অর্জন করতে পারেন নাই। যেহেতু আল্লাহর নবীর খেদমতে সবচেয়ে বেশি উপস্থিত ছিলেন আবু হুরায়রা, ওয়ালিযালিকা কাসুরা হাদিসুহু, আর এই কারণে আল্লাহর নবীর কাছ থেকে সর্বোচ্চ হাদিস হযরতে আবু হুরায়রা কি করেছেন? বর্ণনা করেছেন। অথচ এই আবু হুরায়রা প্রাথমিক অবস্থায় তার স্মরণ শক্তি একেবারে দুর্বল ছিল। আল্লাহর রসুলের কাছ থেকে তিনি হাদিস শ্রবণ করতেন, কিন্তু মুখস্থ করে রাখতে পারতেন না। আবু হুরায়রা নিজেই বুখারী শরীফের 119 নম্বর হাদিসের মধ্যে বলেন, সামিতু মিনকা হাদিসান কাসিরান ও আংসা। আল্লাহর নবীকে আবু হুরায়রা বললেন, আল্লাহর নবী, আপনার কাছ থেকে আমি অনেক হাদিস শ্রবণ করি ও আংসা, কিন্তু মুখস্থ রাখতে পারি না, ভুলে যাই। অনেক তথ্যবহল তাফসির আপনারা শ্রবণ করেন, যেগুলো আসলে ডায়েরি করে রাখার মতো, পাথেয় হিসেবে রাখার মতো, কিন্তু স্মরণ শক্তির দুর্বলতার কারণে শ্রবণকৃত সেই তথ্যবহল আলোচনাগুলো আমি এবং আপনি আমাদের মেমোরিতে আমরা সেভ করে রাখতে পারি না। তো আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী, আপনার কাছ থেকে আমি অনেক হাদিস শ্রবণ করি, কিন্তু মুখস্থ রাখতে পারি না, ভুলে যাই। আল্লাহ রসুল বললেন, উবসুত রিদা আখ, আবু হুরায়রা তুমি তোমার চাদরটাকে বিছিয়ে ধরো। ফা বাসাত্তি রেদাই, আবু হুরায়রা বলেন, আমি আমার চাদরটা বিছিয়ে ধরলাম। ফা রফা ইয়াদাইহি, আল্লাহ রসুল উভয় হাত দ্বারা চাদরের মধ্যে কি যেন ঢেলে দিলেন। কি ঢেলে দিছেন এটা দেখা যায় না, অদৃশ্য, কিন্তু অনুমান করা যায় আল্লাহ রসুল উভয় হাত দ্বারা কি যেন চাদরের ভিতরে ঢেলে দিলেন। আবু হুরায়রা বলেন, সুম্মা জমামতু ইলাইয়া, এবার ওই চাদরটাকে আমি আমার বুকের সাথে আলিঙ্গন করলাম, মিলিয়ে ধরলাম। যখন ওই চাদরটাকে আমি আমার বুকের সঙ্গে মিলিয়ে ধরেছি, ফামা নাসিতু শাইআন বাদা, এরপর থেকে আল্লাহর রসুলের কাছ থেকে যত হাদিস শুনেছি তার কোনো কিছুই আমি আবু হুরায়রা আর ভুলে যাইনি। মুহাজির সাহাবা যারা ছিল, এরা ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকতেন। আনসার সাহাবা যারা ছিল, এরা ক্ষেত খামারে চাষাবাদের কাজ করা নিয়ে ব্যস্ত থাকত। আর আবু হুরায়রা এমন একজন হতদরিদ্র সাহাবা ছিল, যার কোনো ব্যবসা বাণিজ্য ছিল না, চাষাবাদের কোনো কাজ করার মতো কোনো জমি জমাও তার ছিল না। আবু হুরায়রা নিজেই মুসলিম শরীফে 2492 নম্বর হাদিসে বলেন যে, কুনতু রজুলান মিসকিনান আখদুমু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা মিলই বাতনি,
আবু হুরায়রা বলেন, আমি একজন হতদরিদ্র অসহায় একজন মিসকিন মানুষ ছিলাম। আখদুমু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা মিলই বাতনি। আমি আবু হুরায়রা কোনো রকমে খেয়ে না খেয়ে উধার পূর্ণ করে আল্লাহর নবীর খেদমতে আমি পড়ে থাকতাম। ওয়াকানাল মুহাজিরুনা ইয়াশগুলহুমুস সাবকু বিল আসওয়াক। মুহাজির সাহাবীরা ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত ছিলেন। ওয়াকানাতিল আনসারু ইয়াশগুলহুমুল কিয়ামু আলা আমওয়ালিহিম। আর আনসার সাহাবী যারা ছিল তারা চাষাবাদের কাজে ব্যস্ত ছিলেন। ফাকালা রাসূলুল্লাহি মাই ইয়াবসুতু সাওবাহু ফালা ইয়ানসা শাইআন সামিআহু মিন্নি। আল্লাহ রসুল একদিন সাহাবাদেরকে বললেন, আমার সাহাবীরা, তোমাদের মধ্য হতে এমন কেউ আছে যে তার চাদরটা আমার সামনে বিছিয়ে ধরবে? যখন বিছিয়ে ধরবে ফালাই ইয়ানসা শাইআন সামিআহু মিন্নি, আমার কাছ থেকে সে যা কিছু শুনবে তার কোনো কিছু আর কোনোদিন সে বলে যাবে না। আর মুসলিম শরীফে 2493 নম্বর হাদিসে আছে, রসুল সাহাবাদেরকে বললেন, মাইয়াবসুতু সাওবাহু সুম্মা ইয়াজমাউ ইলা সদরিহি। আমার সাহাবীরা, তোমাদের মধ্য হতে এমন কেউ আছে যে তার চাদরটা বিছিয়ে ধরবে, সুম্মা ইয়াজমাউ ইলা সদরিহি, এরপরে ওই চাদরটাকে বুকের সাথে এইভাবে মিলিয়ে ধরবে। ফালাই ইয়ানসা শাইআন সামিআহু মিন্নি। এই দুইটি কাজ যদি আমার কোনো সাহাবা করতে পারে, 1 নম্বর চাদরটা আমার সামনে বিছিয়ে ধরবে, 2 নম্বর ওই চাদরটা বুকের সাথে মিলিয়ে ধরবে, ফালাই ইয়ানসা শাইআন সামিআহু মিন্নি, আমার কাছ থেকে সে যা কিছু শুনবে তার কোনো কিছু আর কোনোদিন বলে যাবে না। আবু হুরায়রা বলেন, আমি তো এমনি দুর্বল মেধার অধিকারী, আল্লাহ রসুলের হাদিস শুনি কিন্তু কি থাকে না, মনে থাকে না, মুখস্থ রাখতে পারি না। এই সুযোগটা যখন পেয়ে গেলাম, সবার আগে ফা বাসাত্তু সাউবি, আমি আমার চাদরটা নবীর সামনে বিছিয়ে ধরলাম। ও কজা হাত্তা কজা হাদিস আহু, এবার নবী হাদিস বর্ণনা করলেন। সুম্মা জমামতু ইলাইয়া, ওই চাদরটা বুকের সাথে মিলিয়ে ধরলাম। ফামা নাসিতু শাইয়ান মা সামিতু মিনহু, এরপর থেকে আল্লাহর নবীর কাছ থেকে যা কিছু শুনেছি তার কোনো কিছু আমি আর কোনোদিন ভুলে যাইনি। এই হাদিস থেকে বোঝা যায় যে আবু হুরায়রা আল্লাহর রসুলের হাদিসগুলো সংগ্রহ করার জন্য ব্যবসা বাণিজ্য, খেত খামার সব কিছু পরিহার করে অবিরত নবীজির খেদমতে পড়ে থাকতেন। সুযোগের সন্ধানী ছিলেন। সুযোগ যখন পেয়ে গেলেন, নবীজির দোয়ার বরকতে হযরতে আবু হুরায়রা ধন্য হয়ে গেলেন। এই আবু হুরায়রা সর্বোচ্চ হাদিস কিভাবে বর্ণনা করলেন? এই আবু হুরায়রার মধ্যে হাদিসের প্রতি আলাদা একটা আগ্রহ ছিল। যেই পরিমাণ আগ্রহ আবু বকর, ওমর, উসমান, আলী অন্য সাহাবাদের ছিল না। যেমন এই দরসুল কোরআনে যারা বসেছেন সবাই কিন্তু কোরআনের জ্ঞান সম পরিমাণে অর্জন করতে পারবেন না। দেখা যাবে এই কয়েকজন শ্রোতাদের মধ্য থেকে এমন কিছু শ্রোতা বের হয়ে যাবে, মাশাআল্লাহ, তারা কোরআনে হাকিমের নিগুড় রহস্য বোঝার মতো একটা যোগ্যতা তাদের কি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। তো আবু হুরায়রার হাদিসের প্রতি আলাদা একটা আগ্রহ ছিল। রসুল নিজেই বলেছেন বুখারীর 99 নম্বর হাদিসে, একবার আবু হুরায়রা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন, মান আসআদুন নাসি বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী, কিয়ামতের মাঠে আপনার শাফাতের মাধ্যমে সবচেয়ে বড় সৌভাগ্যবান কে হবে? আবু হুরায়রা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, ময়দানে মাহশরে আপনার শাফাতের মাধ্যমে সবচেয়ে বড় সৌভাগ্যবান কিয়ামতের মাঠে কে হবে? ফাকালা নাবিয়্যু লাকাদ জনান্তু ইয়া আবা হুরায়রা আল্লাহ ইয়াসআলানি আন হাযাল হাদিসি আহাদুন আউয়ালু মিনকা। আল্লাহ রসুল আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, অবশ্যই আমি জানতাম এই জাতীয় প্রশ্ন তোমার আগে আর কেউ করতে পারবে না। কেন? লিমা রাআইতু মিন হিরসিকা আলাল হাদিস, কারণ আমি নবী দেখেছি আবু হুরায়রা, আমার হাদিসের প্রতি তোমার আগ্রহটাই আলাদা, আমার হাদিসের প্রতি তোমার আগ্রহটাই আলাদা। এরপরে আল্লাহ রসুল বললেন, আসআদুন নাসি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ বিশাফাআতি ইয়াউমাল কিয়ামাতি
খালিসান মিন কলবি আও নাফসিহি। আল্লাহ রসুল বললেন, আবু হুরায়রা শোনো, কিয়ামতের মাঠে আমি নবীর শাফাতের মাধ্যমে সবচেয়ে বড় সৌভাগ্যবান হবে ওই ব্যক্তি, যেই ব্যক্তি খালেস দিলে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হাদিস থেকে বোঝা গেল যে আবু হুরায়রার হাদিসের প্রতি আলাদা একটা কি ছিল, আগ্রহ ছিল, যেটা অন্য সাহাবাদের ছিল না। আর এই কারণেই আবু হুরায়রা সর্বোচ্চ হাদিস বর্ণনা করে তিনি মুহাদ্দিস সম্রাট হয়েছে। 20 কোটি বর্গ মাইল আয়তনের এই পৃথিবীতে আবু হুরায়রার নামটা যতটা আলোচিত, অন্য কোন সাহাবীর নাম এতটা আলোচিত নয়। গোটা পৃথিবীতে সবচেয়ে আলোচিত সাহাবীর নাম হলো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটাও নবীর দোয়ার বরকতে। মুসলিম শরীফের 6290 নম্বর হাদিস, এটা হচ্ছে আন্তর্জাতিক নাম্বার। আর আমাদের মাদ্রাসার সিলেবাস অনুযায়ী 2491 2491 নম্বর লম্বা হাদিস। আমি লম্বা হাদিস বলবো না, সংক্ষেপে বলবো। হযরতে আবু হুরায়রা আল্লাহ রসুলকে বললেন, ইয়া রসুল আল্লাহ, উদউল্লাহ আইয়ুহাব্বিবানি আনা ও উম্মি ইলা ইবাদিহিল মুমিনিন। আল্লাহ নবী, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন এই আবু হুরায়রা এবং তার মাকে গোটা বিশ্বের মুসলিম উম্মার হৃদয়ে যেন ভালোবাসার পাত্র করে দেন। ওই হাব্বিবাহুম ইলাইনা, এবং অন্য অন্য ইমানদারদের সম্মান ভালোবাসা আমাদের হৃদয়ে যেন আল্লাহ তাআলা বদ্ধমূল করে দেন। ফাকালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা হাব্বিব উবাইদাকা হাযা ইয়ানি আবা হুরায়রা উম্মা ইলা ইবাদিকাল মুমিনিন ও হাব্বিব ইলাইহিমুল মুমিনিন। এবার আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আপনার এই দুই গোলাম অর্থাৎ আবু হুরায়রা এবং তার মাকে গোটা বিশ্বের ইমানদারদের হৃদয়ে ভালোবাসার পাত্র করে দেন। ও হাব্বিব ইলাইহিমুল মুমিনিন, এবং তাদের হৃদয়ে সকল ইমানদারদের ভালোবাসা আপনি বদ্ধমূল করে দেন। হযরতে আবু হুরায়রা বলেন, নবী যখন এই দোয়া করলেন, ফামা খুলিকা মুমিনুন ইয়াসমাউ বি ওয়ালা ইয়ারানি ইল্লা আহাব্বানি, এই পৃথিবীতে এমন কোন ইমানদারের জন্ম হয় নাই যেই ইমানদার এই আবু হুরায়রার নাম শুনছে অথবা আবু হুরায়রাকে দেখছে, আবু হুরায়রার নাম শোনার পরে অথবা আবু হুরায়রাকে দেখার পরে এই আবু হুরায়রাকে ভালোবাসে নাই, মোহব্বত করে নাই। তার এই যে আবু হুরায়রা গোটা পৃথিবীতে সবচেয়ে আলোচিত সাহাবী, এটাও কার দোয়ার বরকত? নবীর দোয়ার বরকত। নবীর দোয়ার বরকতে আরেকটা হাদিস বলে আমি সরাসরি তাফসিরে ঢুকবো। নবীর দোয়ার বরকতে মুফাসসির সম্রাট রইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তিনি যে মুফাসসির সম্রাট হয়েছেন, এটাও নবীর দোয়ার বরকতে। মুসলিম শরীফের 2477 2477 নম্বর হাদিস, ওয়ান ইবনে আব্বাসিন আন্না নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাল খলাআ, আল্লাহ রসুল ইস্তেনজায় গেলেন, ফাওয়াজাতু লাহু উজওয়ান। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবী যখন তাহাজ্জুদের সময় ইস্তেনজায় গেছেন প্রাকৃতিক হাজত সারার জন্য, এই ফাঁকে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীর জন্য ওযুর পানি প্রস্তুত করে রাখলাম। ফালাম্মা খরাজা, নবীজি যখন অশ্বম থেকে বের হয়ে গেলেন, ক্বালা মান ওয়াদা হাযা, নবী জিজ্ঞাসা করলেন, আমার জন্য ওযুর পানি পরিবেশন করে কে রাখলো? ফি রিওয়ায়াতি যুহাইরিন ক্বালু ও ফি রিওয়ায়াতি আবু বকরিন কুলতু। যুহারির বর্ণনা আসছে সাহাবায়ে কেরাম বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস পানি প্রস্তুত করে রেখেছে। আবু বকরের বর্ণনা আছে, আবু বকর বললেন যে আমি বললাম আপনার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস আপনার জন্য ওযুর পানি প্রস্তুত রেখেছে। নবী যখন জানলেন তারই চাচাতো ভাই এই তাহাজ্জুদের সময় নবী অশ্বম থেকে বের হয়ে তাহাজ্জুদের সালাত আদায় করার জন্য যে ওযু করবে আর এই ওযুর পানি প্রস্তুত করে রেখেছে তার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস, তখন আল্লাহর নবী ওই তাহাজ্জুদের সময় উড্ড আকাশের দিকে উত্তোলন করে এই চাচাতো ভাইয়ের জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা আল্লিমহু তাবিলা ও আল্লিমহু তাবিলা ও ফাক্কিহু ফিদ্দিন। হে আল্লাহ,
আপনি আমার এই চাচাতো ভাইকে দিনের বিশিষ্ট ফকি বানায় দেন, ও আল্লিমহু তাবিলা, এবং এই কোরআনে হাকিমের নিগুড় রহস্য বোঝার যোগ্যতা আল্লাহ আপনি তাকে দান করেন। নবী যখন এই আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য দোয়া করলেন, ও আল্লিমহু তাবিলা, হে আল্লাহ কোরআনের নিগুড় রহস্য বোঝার যোগ্যতা আমার চাচাতো ভাইকে দান করেন। নবীর এই দোয়ার বরকতেই এই আব্দুল্লাহ ইবনে আব্বাস পরবর্তীতে হলেন রইসুল মুফাসসিরিন, মুফাসসির সম্রাট হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস।